প্রায় সময় শুনি আপা নাকি শর্ট করে ঢুকবে, কথা বলে না কেন? আপা নাকি আশেপাশে আছে, শর্ট করে ঢুকবে। আমরা বলি আপা আপনার আপনি কাপুরুষোচিত কথাবার্তা আর বলবেন না। আপনি হয়তো একটু পাবনা যান, না হয় আপনার সাথে আমেরিকার, যেহেতু আপনিই বলতেছেন যে ট্রাম্পের সাথে আপনার বিরাট পীড়িত, তাহলে আমেরিকাতে গিয়ে একটা মানসিক হাসপাতালে গিয়ে আপনি ভর্তি হন, আপনি একটু চিকিৎসা নেন, এই দেশের মানুষকে একটু শান্তিতে থাকতে দেন। আপনি যদি অশান্তির আগুন লাগাতে চান, আপনার মাথার স্ক্রু যদি ঢিলা হয়েছে যদি ঠিক না করেন, তাহলে এই দেশে কিন্তু মাথা স্ক্রু ঢিলা ঠিক করার জন্য অনেক ইঞ্জিনিয়ার রেডি হয়ে বসে আছে। এই যে আমার সামনে যারা বসে আছে সব স্ক্রু টাইট দেওয়ার জন্য প্রস্তুত। আপনারা কি প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন? শেখ হাসিনার মাথার গিলু নষ্ট হয়েছে, ঠিক করার জন্য প্রস্তুত কারা কারা? আমি দুহাত দেখতে চাই। আপনারা কি কেউ ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন আপনারা? এই জন্য শোনেন, ভালো করে শোনেন, আলেমরা থাকবে আপনাদের বন্ধু, কোন নাস্তিক মুসলমানের বন্ধু হতে পারে না। উপদেষ্টা মন্ডলীকে বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো যে আপনি আমাদের কাছে অত্যন্ত সম্মানের পাত্র, আপনি নোবেল বিজয়ী, আপনি বৃদ্ধ বয়সে যে মেধার পরিচয় দিয়েছেন, যত চমৎপ্রদ কথাবার্তা বলেন, আমাদের হার্টকে টাচ করেছেন আপনি। আমি চাই, আমরা চাই, এদেশের মানুষ চায়, যে কোনো মূল্যে এই সরকারকে সফল হতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। কিন্তু বড় দুঃখ নিয়ে বলতে হচ্ছে, আপনারা যে নতুন 3 জন উপদেষ্টা মণ্ডলী নিয়োগ দিয়েছেন, এই 2 জনের ব্যাপারে গোটা জাতি হতাশ, নাখোশ। বিশেষ করে মুস্তফা সরওয়ার ফারুকীকে, সিনেমার একটা নাট্যকার, প্রযোজক একজন ব্যক্তিকে আপনি হঠাৎ করে উপদেষ্টা বানিয়ে দিলেন। তার কোন কর্মের কারণে? রক্ত দিলাম আমরা, জীবন দিলাম আমরা, কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি সরওয়ার ফারুকীকে নিয়ে আসলেন, অথচ এই মুস্তফা সরওয়ার ফারুকের স্ত্রী, সে শেখ মুজিবর, হ্যাঁ কি যেন সিনেমার নাম, শেখ মুজিবর একটি রূপ, জাতির রূপকার সিনেমা। শেখ মুজিবরের কিসের অভিনয় করেছিল? স্ত্রীর অভিনয় করেছিল এই ফারুকের স্ত্রী, কথা বলতে হবে ঠিক কিনা? এর মানে স্পষ্ট বোঝা যায় তারা পারিবারিক সূত্রেই মুজিববাদের গোলাম। মুজিববাদের গোলাম, যে ছাত্র জনতা মুজিবের একটা ছবি সহ্য করতে পারে নাই, টুকরা টুকরা করে দিয়েছে, আর মুজিববাদের গোলামদেরকে আপনি মন্ত্রী বানাচ্ছেন, আপনি ভুল পথে যাত্রা করেছেন। এদেশের মুসলমানরা ফুঁসে উঠেছে, এর কারণটা শোনেন। আপনারা মনে মনে ভাবেন হুজুর মুস্তফা সরওয়ার ফারুকী অসুবিধা কি? সে একটু মন্ত্রীতন্ত্রী হলে আমাদের সমস্যা কি? সমস্যা তো অবশ্যই আছে, কথা বলতে হবে, অসুবিধা আছে না নাই? সে কি বলেছে শোনেন। 5 মে যখন শাপলা চত্বরে গণহত্যা চালালো স্বৈরাচারী খবিস, অসংখ্য মুসলিম বাচ্চাদেরকে, নিরাপরাধ মানুষদেরকে হত্যা করেছিল, রাত 3টা বাজে এই ফারুকী পোস্ট করে বলেছিল শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হলো। কি ক্ষোভ দেখেছেন! গোটা বাংলাদেশের কোটি কোটি মুসলমানের আধ্যাত্মিক রাহবার